لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান ইজ্জা ওয়াল জালালের প্রতি যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ হায়াত নামক নিয়ামত দিয়ে সুস্থ রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার মসজিদে এসে বসার তৌফিক করে দিলেন। আমরা সকলেই সেই মহান মনিবের প্রতি একবার কালেমাতে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি বিশ্বজাহানের মুক্তির দূত, মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ, গত জুমায় আমরা কথা শুনেছি সূরাতুল আহজাব, সূরাতুল আহজাবের ৩৫ নম্বর আয়াত থেকে। গত জুমায় কারা কারা ছিলেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, অনেকে ছিলেন। তো গত জুমায় এই সূরাতুল আহজাবের কয়টি পয়েন্টের কথা বলেছিলাম? 10টি। কয়টি? 10টি পয়েন্টের কথা বলেছিলাম। আলোচনা করেছিলাম কয়টি? 4টি। আলোচনা করেছিলাম 4টি। তা আমরা শুরুর থেকে আবারও শুরুর 4টি একটু টাচ দিয়ে বাদ বাকি আলোচনা চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতে মুমিনদের, মুমিনাত যারা, তাদের 10টি গুণের কথা বলেছেন। তোমরা যদি এই 10টি গুণ, 10টি বৈশিষ্ট্যর সাথে সম্পৃক্ততা করতে পারো তাহলে তোমাদের জন্য 2টি পুরস্কার আছে। কয়টি পুরস্কার? 1 নম্বরে আ'আদাল্লাহ লাহুম মাগফিরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য আছে ক্ষমা। সুবহানাল্লাহ পড়েন। কে আছে? ক্ষমা। 2 নম্বর আজরান আযীমা, মহা পুরস্কার। 2 নম্বরে আছে মহা পুরস্কার। আমরা শুরুতেই এই 10টি পয়েন্ট নিয়ে আমরা কথা শুনব। তার ভিতরে 4টি পয়েন্ট গত সপ্তাহে বলেছিলাম। জুমার দিন অল্প টাইম এই একটি আয়াত নিয়ে কম করে হলেও 3 থেকে 4 ঘন্টা কথা বলা যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআনের প্রত্যেকটা শব্দই এর ব্যাখ্যা করতে গেলে মহাসমুদ্রের মতো হয়ে যায়। আল্লাহ তাআলার ভিতরে এত কিছু লুকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, এমন একটা মহাগ্রন্থ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। সেজন্য আমরা এই আয়াত থেকে একটু কথাগুলো শুনবো এবং বাস্তব জীবনে কাজে পরিণত করব। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ তাআলা প্রথমে বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম পুরুষ এবং মুসলিম নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা ঈমানের দাবি করো, বিশ্বাসী নারী এবং পুরুষ, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত নারী এবং অনুগত পুরুষ,
ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নারী এবং সত্যবাদী পুরুষ। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, এই জায়গায় এসে আমরা শেষ করেছিলাম সত্যবাদী নারী এবং সত্যবাদী পুরুষ। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, তোমরা যদি সত্যের পথে চলতে পারো, প্রতিনিয়ত জীবনের প্রত্যেকটা মুহূর্তে সত্যের উপর অটল থাকতে পারো, তোমাদের জন্য আমি দুটি পুরস্কার রেখে দিয়েছি। এক নাম্বার পুরস্কার হলো আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। সুবহানাল্লাহ, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। তাহলে দুটি পুরস্কার, এক নাম্বার হচ্ছে ক্ষমা, আমার পক্ষ থেকে তোমাদের জন্য নির্ধারণ করা আছে ক্ষমা। দুই নম্বরে আজরান আযীমা, মহাপুরস্কার। আর মহাপুরস্কার কি বলেন তো দেখি? মহাপুরস্কার কি? জান্নাত। আল্লাহ তাআলা 4 নম্বর পয়েন্টে বলেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নারী এবং সত্যবাদী পুরুষ। জীবনের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষেত্রে সত্যের পথে অবিচল থাকা, এটা আল্লাহ তাআলার কথা। অবিচল থাকাই হচ্ছে ঈমানের দাবি। যদি আপনি অবিচল থাকতে পারেন সত্যের পথে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার জিন্দেগিতেও কল্যাণ দ্বারা করবেন, আখিরাতেও আল্লাহ মুক্তির ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। সত্যবাদী নারী এবং সত্যবাদী পুরুষ। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, ইনি নরম নবী না গরম নবী? নরম ছিলেন না গরম ছিলেন মূসা আলাইহিস সালাম? হ্যাঁ, নরম ছিলেন না গরম ছিলেন? কথা বলার পূর্বে হাত চলতো, কথা বলার পূর্বেই হাত চলতো, কোনো কথা নাই। এক বক্সিং দিয়ে ফেরাউনের এক কর্মচারী দুনিয়ার থেকে শেষ করে দিয়েছিলেন। একটু এদিক সেদিক করবা, আমার কাছে এসে কোনো ছাড় নাই। মূসা আলাইহিস সালাম সেই সময়ের বিখ্যাত ধনী ছিল কারণ সম্পর্কে তার আত্মীয় ছিল। এত সম্পদ, অঢেল সম্পদ অর্জন করেছে, কিন্তু সে যাকাত দেয় না। কি দেয় না? যাকাত দেয় না। মূসা আলাইহিস সালাম তাকে গিয়ে বললেন, হে কারণ, তোমাকে যে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে সম্পদশালী করে দিয়েছেন, দুনিয়ার ভিতরে তোমাকে সম্মানিত করেছেন, সেই আল্লাহর জন্য সম্পদের ভিতর থেকে যাকাত দিয়ে দাও, হিসাব করে যাকাত দিয়ে দাও। কারণ বলতেছে, এটা তো আমি কষ্ট করে অর্জন করেছি, খুব কষ্ট করে অর্জন করেছি, আমি যাকাত দেব কেন? আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? হ্যাঁ, এত কষ্ট করে টাকা অর্জন করলাম, আমি যাকাত দেব? এটা কখনোই না, কখনোই না। যাকাত এমন একটা বিধান, নামাজ যেমন 5 ওয়াক্ত ফরজ, যাকাতও অনুরূপ ফরজ। আর যাকাত দিলে সম্পদ বাড়িয়ে দেন কে? সম্পদ পবিত্র করে দেন কে? যাকাত শব্দের অর্থই হচ্ছে বরকত, বৃদ্ধি, আধিক্য, পবিত্রতা। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপনি যে সম্পদ দিচ্ছেন, এটা আপনার সম্পদ না, যে সম্পদ যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা আপনাকে অনুগ্রহ করে সম্পদ দিয়েছেন, ভালোবেসে সম্পদ দিয়েছেন। মূসা আলাইহিস সালাম এবার কারণকে বললেন, কারণ তুমি সেই সম্পদ থেকে যাকাত দিয়ে দাও। কারণ বলল, আমি কষ্ট করে উপার্জন করেছি, কেন এখান থেকে যাকাত দেব? প্রশ্নই আসে না আমি যাকাত দেব। মূসা নবী বারবার তাকে রিকোয়েস্ট করলেন, কিন্তু যাকাত দিলেন না। কারণ তার উপর বিরক্ত হয়ে গেল। বিরক্ত হয়ে এক পর্যায়ে ষড়যন্ত্র করতে শুরু করে দিলেন, মূসাকে কিভাবে শায়েস্তা করা যায়, মূসাকে কি করে শায়েস্তা করা যায়। তারাও তার সাথে পারবো না, আমি বারবার আমার এই কষ্টে অর্জিত সম্পদ থেকে যাকাত দিতে বলে, তাকে একটু শায়েস্তা করা দরকার। মূসা আলাইহিস সালামের সেই জামানায় বিখ্যাত একজন সুন্দরী প্রস্টিটিউট ছিল। প্রস্টিটিউট বোঝেন? বাংলা যেটাকে বলে বেশ্যা। তার কাছে শহরে এমন কোনো প্রভাবশালী ব্যক্তি নাই যে রাতের আধারে তারা যায় না, তার সাথে আনাগোনা। তার নাম ছিল সাবজা। তিনি এবার কারণ সে সাবজার কাছে চলে গেলেন। সাবজার কাছে বললেন যে, হে সাবজা, তুমি তো টাকার বিনিময়ে দেহ বিক্রি করো, তোমাকে আমি প্রচুর টাকা পয়সা দেব, এত দেব যে একবারের টাকা দিয়ে বাকি জিন্দেগিতে চলতে পারবা, আর জীবনে কোনদিন এই কাজ করতে হবে না। বলে, বিনিময়ে কি করতে হবে? তোমাকে একটা কাজ করতে হবে, আমাদের এলাকাতে, আমাদের এই দেশে একজন নবী দাবি করেছে
তিনি প্রতিনিয়ত তার দিন প্রচার করে যাচ্ছে আমাদের ধর্মের বিরুদ্ধে। তুমি এক কাজ করো, তার একটা বৈশিষ্ট্য আছে, যেখানে লোকজন দেখে সেখানেই গিয়ে তিনি তার সেই দিনের প্রচার করতে শুরু করে দেয়। নবীদের একটা বৈশিষ্ট্য ছিল, যেখানেই 2-4 জন লোক দাঁড়িয়ে দেখতো সেখানেই গিয়ে দিনের প্রচার করতো, আল্লাহর দাওয়াত দিত। বিশাল একটা সভার আয়োজন করলেন, কারণ মূসা নবীকেও দাওয়াত দিলেন, বড় বড় মেহমান দাওয়াত দিলেন। মূসা আলাইহিস সালাম সেখানে চলে আসলো। এবার কারণ সাবজাকে জানিয়ে দিলেন, প্যান্ডেলের এমন একটা জায়গায় গিয়ে তুমি বসবা, মাঝ বরাবর বসবা, আমি ইশারা দেওয়ার সাথে সাথে দাঁড়িয়ে যাবা। শিখিয়ে দিলেন, যেই ব্যক্তিটা আপনাদের সামনে কথা বলছেন, এত সুন্দর সুন্দর কথা বলছেন, এই ব্যক্তি গত রাতে আমার বাড়িতে গিয়েছিল। নাউজুবিল্লাহ পড়ুন। কোথায় গিয়েছিল? এখন সাবজাকে চেনে না শহরের এমন কোনো মানুষ নাই। যখন এই কথা বলবাম, আর তোমার আর কোনো কাজ নাই, এটা বললে বাদবাকি যেই টাকাটা দিলাম আরো অর্ধেক তোমাকে দেওয়া হবে। এবার কারণ বিশাল একটা কনফারেন্সের আয়োজন করলেন, সেখানে দাঁড়িয়ে মূসা আলাইহিস সালামকে দাওয়াত করলেন। মূসাও চলে আসলো। মূসাকে মেহমান হিসেবে দাওয়াত করেছেন নাকি অপমান করার জন্য? অপমান করার জন্য। মূসা নবী চলে এসেছেন। একটা পর্যায়ে সাবজাও এসে মাঝ বরাবর যেই জায়গায় দেখিয়ে দিয়েছিলেন সেই জায়গায় বসেছেন। মূসা আলাইহিস সালাম লোকজন দেখে তিনি তার রবের সেই বাণীটা প্রচার করতে শুরু করে দিলেন। কথা বলতে বলতে একটা পর্যায়ে সাবজা যেই জায়গায় দাঁড়িয়ে আছে, বসে আছে, সেইখানে এক দেনে আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে আছেন। কত সুন্দর করে এই চেহারার মানুষ চমৎকার চমৎকার কথা বলে, ইতিপূর্বে কোনো মানুষ এই সকল কথা বলে আমি শুনি নাই। এক পর্যায়ে কারণ পিছন থেকে তাকে এরকম করে টাই মারছে, ওঠো ওঠো, তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা তুমি পালন করো। কিন্তু সাবজা মূসা নবীর কথার প্রেমে পড়ে গিয়েছেন। কারণ আল্লাহর রাসূলরা, আল্লাহর নবীরা যেই জায়গায় কথা বলতেন, তাদের চাইতে শ্রেষ্ঠ কথা পৃথিবীর আর কোনো ব্যক্তি বলতে পারে না। মূসা আলাইহিস সালাম কথা বলছেন, সাবজা এমন সময় সেইখানে দাঁড়িয়ে বারবার ট্রাই দিচ্ছেন। এবার সাবজা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলছে, হে লোক সকল, আপনারা সকল শুনুন, আমাকে চেনে না এই শহরের এমন কোনো ব্যক্তি নাই, আমাকে বোঝে না এই শহরে এমন কোনো ব্যক্তি নাই। কারণ এই শহরের সবচেয়ে দৌড়াট্য ব্যক্তিরা রাতের আধারে আমার ঘরে গিয়ে লাইন ধরে। সবার সম্পর্কে আমি ভালো করে জানি, সবার সম্পর্কে ভালো করে জানি। আজকে যেই ব্যক্তিটা এখানে কথা বলছেন, আমি ইতিপূর্বে তার কথা কোনোদিন শুনি নাই। নিঃসন্দেহে ইনি একজন আল্লাহর নবী। তার বিরুদ্ধে এই যে কারণ আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, ইনি মিথ্যা কথা বলার জন্য আমাকে এত টাকা অফার করেছেন, এত টাকা অফার করেছেন। কিন্তু এই লোকটাকে আমি কোনোদিন আমার আশপাশে কখনো দেখি নাই। কিন্তু যেই ব্যক্তিটা অফার করেছে, তিনি গত রাতেও আমার কাছে গিয়েছিল, গত রাতেও আমার কাছে গিয়েছিল। সেখানে তিনি সত্যের কথা বলে দিলেন। মূসা আলাইহিস সালাম সেখান থেকে বেঁচে গেলেন। আল্লাহ তাআলা এবার কারণকে পাকড়াও করলেন। আল্লাহ তাআলা জমিনকে জানিয়ে দিলেন, ইয়া আরদি খুজি, হে জমিন তাকে পাকড়াও করো। এবার কারণ পাকড়াও হয়ে গেল। পাকড়াও হয়ে তার সম্পদ সহ মাটির নিচ থেকে ডাবতে শুরু করে দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন কিয়ামত পর্যন্ত কারণ তার হাতের 3 হাত করে মাটির নিচ দিকে যাচ্ছেন। কিয়ামত পর্যন্ত শুধু যেতেই থাকবে সম্পদ সহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নারী এবং সত্যবাদী পুরুষ, সত্যের পথে যারা অটল থাকে, যারা অবিচল থাকে, আল্লাহ তাআলা তাদের জন্য কয়টি পুরস্কার রেখে দিয়েছেন? 2টি পুরস্কার। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমান। 1 নাম্বার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, 2 নাম্বার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার। এরপরে রব্বুল আলামিন 5 নম্বরে বলেন, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী। জীবনের প্রত্যেকটা পড়তে বিপদ আপদ মুসিবত আসবেই, কিন্তু ঈমানের দাবি যারা করবে, প্রতিনিয়ত একজনের উপরে ভরসা করে, ধৈর্য ধারণ করে, তিনি কে? আল্লাহর উপরে ভরসা করে, ধৈর্য ধারণ করে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন।
ওনার একটা অসুস্থ বাচ্চা অসুস্থ হয়ে পড়লেন। এক পর্যায়ে দিন দিন জ্বর বাড়ছেই, কমার কোনো লক্ষণ নেই, প্রতিনিয়ত চিকিৎসা করে যাচ্ছে। দুদিন, 3 দিন, 4 দিন যাওয়ার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমি যদি এই সন্তান নিয়ে থাকি তাহলে আমার আর পরের দিন খাবারের কোনো ব্যবস্থা থাকবে না। স্ত্রীকে বললেন, তুমি সন্তানকে সেবা যত্ন করো, আমি দেখি একটু কাজের সন্ধানে বের হয়ে যাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে রেখে সন্তানকে রেখে এবার কাজের সন্ধানে বের হয়ে গেলেন। সারাদিন কর্ম করে কাজ করে সন্ধ্যার পরে বাসায় ফিরলেন। সন্ধ্যার পরে বাসায় ফেরার পরে ইতিপূর্বে তার সন্তানটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে সফর করছেন, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কিন্তু স্ত্রী এতটাই ধৈর্যশীলা ছিলেন, এতটাই ইমানদারিনী ছিলেন, সন্তান মৃত্যুবরণ করার পরেও কোনো বিলাপ করছেন না, কান্নাকাটি করছেন না। সন্তানকে সুন্দর করে শহীদের উপর দিয়ে একটা চাদর দিয়ে ঢেকে রেখে দিয়েছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন। আসার পরে জিজ্ঞেস করলেন সন্তানের কি অবস্থা। স্ত্রীকে জিজ্ঞেস করলেন। এবার স্ত্রী বললেন, আমার সন্তান চমৎকার করে ঘুমিয়ে আছেন, আরামের ঘুম ঘুমাইছে। এই কথা শোনার পর আবু যর গিফারি ক্লান্ত শরীর নিয়ে তিনি আর বেশি কথা বললেন না, রাতে ঘুমাতে গেলেন। স্বামী স্ত্রী রাতের ভিতরে তাদের ভিতরে সহবাস হয়ে গেল। সকালবেলা যখন ফজরের আজান হয়ে যায় মসজিদের দিকে আবু যর গিফারি এবার পবিত্র হয়ে মসজিদের দিকে রওনা দিবেন। এমন সময় প্রাণের বিবি দাঁড়িয়ে বলছে, স্বামী একটু জলদি করে আসবেন বাড়িতে। বলে, কেন জলদি করে আসব? আমাদের যে সন্তানকে আমরা তত ভালোবাসি, আপনি গতকাল কাজের সন্ধানে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি দুনিয়ার সফর শেষ করেছেন। গতকাল তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আপনি কষ্ট পাবেন, ক্লান্ত শরীর নিয়ে এসেছেন, সেই জন্য আপনাকে বলি নাই। আপনি জলদি করে ফিরে এসে সন্তানকে দাফন কাফন করতে হবে। আবু যর গিফারি নামাজের টাইম হয়ে গিয়েছে, আর কোনো বাড়তি কথা বললেন না, সরাসরি মসজিদে চলে গেলেন। নামাজ শেষ হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিস্তারিত সমস্ত ঘটনা আবু যর গিফারি খুলে বললেন। নবীজি দৌড়িয়ে আসলেন, জানাজা দাফন কাফন সম্পন্ন হয়ে গেল। এবার বিশ্বনবী আবু যরকে সুসংবাদ দিলেন, আবু যর সুসংবাদ নাও, তোমার স্ত্রী যেই ধৈর্য ধারণ করেছে, সন্তান পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, তারপরেও যে এরকম ধৈর্য ধারণ তিনি করেছেন, আল্লাহ তাআলা খুশি হয়েছেন। গতরাতে তোমাদের স্বামী স্ত্রী মিলন হয়েছে, যে সন্তান পৃথিবীর থেকে বিদায় নিয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তার চাইতে উত্তম সন্তান তোমাদেরকে উপহার দেবেন। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা 5 নাম্বার পয়েন্টে বলেন, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ধৈর্য ধারণ করা। মুমিনাত যারা জীবনের প্রত্যেকটা মুহূর্তে বিপদ আপদ মুসিবত আসে সদা সর্বদা ধৈর্য ধারণ করবে। আর যারাই ধৈর্য ধারণ করবে তাদের জন্য আল্লাহ তাআলা কয়টি পুরস্কার রাখছেন? 2টি পুরস্কার রেখে দিয়েছেন। এরপরে 6 নাম্বার পয়েন্ট আল্লাহ তাআলা বলেন, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ইবাদতের ক্ষেত্রে খুশু খুজুওয়ালা মুমিন এবং মুমিনাত। এরপরে 7 নাম্বার পয়েন্ট আল্লাহ তাআলা বলেন, মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। 7 নাম্বার পয়েন্ট আল্লাহ তাআলা বলছেন, মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দান সদকাকারী পুরুষ এবং নারী, যাকাত প্রদানকারী পুরুষ এবং নারী। আল্লাহ তাআলা যারাই এটা প্রতিনিয়ত করে আল্লাহ তাআলা তাদের জন্য 2টি পুরস্কার রেখে দিয়েছেন। দান সদকা করা, যাকাত প্রদান করা। সদকা এবং যাকাত, যাকাতের বিধানটা হচ্ছে ফরজ। ইতিপূর্বে বললাম যাকাতের বিধান ফরজ। আমরা যাকাত দিতে কার্পণ্য করি। আমাদের দেশে যাকাতের সুষ্ঠু বন্টন নেই। আছে কি? সুষ্ঠু বন্টন নেই। যাকাতের অবস্থা এমন হয়, আমাদের বেলকুচিতে কয়েকটা শিল্পপতি আছে, প্রতি বছর দেখা যায় সেখানে একটা দুর্ঘটনা ঘটবেই। গত 2 বছর আগের ঘটনা। প্রচন্ড গরম, এত গরম রোজার ভিতরে। সেই দিন যাকাতের জন্য একজন আয়োজন করেছে আমাদের এক শিল্পপতি, নাম না বলি। তেমন একটা অবস্থা তৈরি হয়ে গেল যে মানুষ ফজরের পর থেকে ভিড় জমাইছে।
8টার দিকে আমার প্রতিষ্ঠানে গিয়ে দেখি আমাদের প্রতিষ্ঠান আশপাশে সব লম্বা লাইন ধরে বসে আছে সব মানুষ, কি জন্য জাকাত দেবে আজকে। জাকাতের কি দিবা? লুঙ্গি, শাড়ি। মানুষজন ভর্তি হয়ে গেছে, রাস্তা ব্লক। একটা পরে যারা জাকাত দিতে এসেছে এদের ম্যাক্সিমামই মনে করেন রোজা রাখেনি, রোজা রাখেনি। এর ভিতরে হিন্দু আছে অনেক। হিন্দুরা ওই যে একটা পয়েন্ট জানে, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এই পয়েন্টটা ওরা জানে যে চিত্র আকর্ষণের জন্য, মনোরঞ্জনের জন্য, ইসলামের সৌন্দর্যটা প্রকাশ করার জন্য অমুসলিমদের জাকাত দেওয়াও একটা বিধান আছে। ওরা এই আয়াতের ব্যাখ্যা ভালো করে জানে। হিন্দুরা এটা ভালো করে জানে যে এখানে মুসলমানরা অমুসলিমদের জাকাত দেয়, তারাও আসে। একটা পর্যায়ে তারা থাকতে থাকতে এমন অবস্থা তৈরি হয়ে গেল, তারা ক্লান্ত এখন পানি খাওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। কোথায় যাবে? আমি ওর কি করলাম, ওখান থেকে আমার স্কুল থেকে গেট লাগায় দিয়ে পাইপটা বাহিরে বের করে দিয়ে মোটর চালা দিলাম, খাও ইচ্ছা মতো। কিছুক্ষণ পরে জাকাত দেওয়া শুরু হলো। গেট যখন খুলে দিছে এমন অবস্থা, ভিতর থেকে দেখি মানুষ হুমড়ি খেয়ে পড়তেছে, চিল্লাপাল্লা শুরু হয়ে গেছে। সাবেক মেয়র যিনি ছিলেন, এই গত টাইমের মেয়র যিনি ছিলেন, উনি তো অনেক উঁচু লম্বা মানুষ, ইয়াং, পাজাই করে করে খালি নিয়ে আসতেছে, ভ্যানে ছেড়ে দিতেছে, হসপিটালে নিয়ে যাও, তাদের হসপিটালে নিয়ে যাও। এমন অবস্থা তৈরি হয়ে গেছে। এখন জাকাত দিতে গিয়ে আল্লাহ তাআলা, এটা আমার ফরজ। জাকাত কেন ব্যক্তি আপনার ধারে ধারে ঘুরবে? যে ফরজ বিধান, এটা আপনাকে জাকাতের টাকা নিয়ে ওই মানুষগুলো খুঁজে খুঁজে দিতে হবে। এটাই হচ্ছে ইসলামের নীতি। কিন্তু আমরা কি করি? ঘোষণা দেই অমুক দিন জাকাত দেওয়া হবে এবং শিল্পপতি আসবে। মানুষের এমন অবস্থা হয়, গত কয়েক বছর আগে দুর্ঘটনাও ঘটেছে, মানুষও মারা গিয়েছে জাকাত নিতে এসে। কিন্তু দান সদকা করতে গিয়ে আমরা এরকম ফর্মালিটি মেনটেন করি। কারণ একটাই, আমাকে বুঝাতে হবে, দেশবাসীকে জানাতে হবে অমুক দানবীর এত টাকার জাকাত দিয়েছে, এত মানুষকে জাকাত দিয়েছেন। সেই জন্য রব্বুল আলামিন 7 নম্বর পয়েন্টে বলে, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানকারী, সদকাকারী পুরুষ এবং নারী আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ রেখে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে রাষ্ট্র কায়েম করতে পারেন নাই, মদিনায় এসে বিশ্বনবী রাষ্ট্র কায়েম করলেন। ইসলাম ছড়িয়ে গেল, দিক বেদিক ছড়িয়ে গেল। প্রতিনিয়ত মুসলমানরা এক একটা অঞ্চল বিজয় করছেন। বিশ্বনবী জিহাদের জন্য মসজিদের অবধির ভিতরে বসেন, সাহাবীদের নামের লিস্ট করাচ্ছেন, নাম লিস্ট করাচ্ছেন, নাম লিখছেন কোন কোন সাহাবীরা জিহাদের ময়দানে যাবেন। সাহাবীরা মসজিদে নববীর ভিতরে এসে বসে গিয়েছেন। এমন সময় একজন মহিলা দুধের একটা বাচ্চাকে কোলে করে নিয়ে এসে দরজায় হাজির হয়ে গেল। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদের জন্য সাহাবীদের নামের লিস্ট করেছেন, যারা জিহাদের ময়দানে যাবে, তারা যদি শহীদ হয়ে যায় সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবেন, কিন্তু যদি বেঁচে ফেরে তারা গাজী হয়ে ফিরবে। কিন্তু আমারও তো মন চায় জিহাদের ময়দানে শরীক হওয়ার। আমার স্বামী যুদ্ধের ময়দানে জিহাদে গিয়ে শহীদ হয়েছেন, বাড়িতে এমন কোন উপযুক্ত সন্তান নাই যে সন্তানটাকে আপনার জন্য আমি উৎসর্গ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু জিহাদের ময়দানে সাহাবীদের নামের লিস্ট করেছেন, আমার এই দুধের বাচ্চাটার নামের লিস্টটাও আপনি জিহাদের ময়দানে শামিল করে নিন, এটাকেও আপনি শামিল করে নিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, আমি তো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবীদের লিস্ট করেছি, আমি তো কোনো খেলার জন্য যাচ্ছি না, কোনো বিনোদনের জন্য যাচ্ছি না। তুমি যে সন্তানকে জিহাদের ময়দানে দেওয়ার জন্য, এই সন্তান না ঘোড়া চালাতে পারবে, না তরবারি ধরতে পারবে, না ঢাল ধরতে পারবে, না কোনো শত্রুর মোকাবেলা তিনি রুখতে পারবে, কেন তুমি এই সন্তানকে জিহাদের ময়দানে দেওয়ার জন্য নিয়ে এসেছো? এবার সেই মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার এই দুধের সন্তান ঢাল ধরতে পারবে না, তরবারিও ধরতে পারবে না, ঘোড়াও চালাতে পারবে না। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি এটা জানি আমার এই সন্তান তরবারি না চালাতে পারো, ঘোড়া না দাবড়াতে পারো, কিন্তু আমার এই সন্তান ঢাল তো হতেও পারবে। সুবহানাল্লাহ, আমার এই সন্তান ঢাল হতে পারবে। নবী অবাক হয়ে গেলেন, তুমি কি বললা, আমাকে একটু খুলে বলো, কিভাবে ঢাল হবে? মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদের ময়দানে যাচ্ছেন, আপনাকে হৃদয়ের চাইতে বেশি ভালোবাসি,
কলিজার চাইতে বেশি ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদের ময়দানে যাচ্ছেন, শত্রুরা আপনাকে লক্ষ্য করে টার্গেট করে করে আপনাকে আঘাত করবে, তরবারির আঘাত আনবে, তখন আপনার আমার এই দুধের সন্তানকে হাতে ধরে ঢাল হিসেবে ব্যবহার করবেন। আপনার দেওয়া আঘাত আমার এই সন্তানের গায়ে লেগে সন্তান দুটুকরো হয়ে যাবে, বিনিময়ে আমার সন্তান শহীদ হয়ে যাবে। কিন্তু এই সন্তানের জন্য আমার এই সন্তানের জন্য আমার প্রিয় রাসূল যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, সে প্রাণে বেঁচে যাবে। সেই জন্য আমার এই সন্তানকে যুদ্ধের ময়দানে দিচ্ছি। সুবহানাল্লাহ। আমার এই সন্তানকে সদকা করলাম আল্লাহর জন্য। যেহেতু আমি জিহাদের ময়দানে যেতে পারছি না, কাল কিয়ামতের ময়দানে আমার এই সন্তান শহীদদের কাতারে দাঁড়িয়ে যাবে, শহীদদের কাতারে দাঁড়িয়ে যাবে। তখন তো আমি পরিচয় দিতে পারবো আমি শহীদের মা। কেমন ঈমান তাদের ছিল, কিভাবে সন্তানকেও সদকা করতে দ্বিধাবোধ করে নাই। আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। জীবনের প্রত্যেকটা পরতে পরতে, জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলার জন্য সবকিছু তোমরা উৎসর্গ করবা, তাহলে সেই তোমাদের জন্য দুটি পুরস্কার রয়েছে। এই মহিলা সেখানে কথোপকথন করার পরে একটা পর্যায়ে তদানীন্তন সময়ের গোটা বিশ্বের রাজত্ব করতেন রোম এবং পারস্য। রোমের সম্রাট, রোমের বাদশা একজন গোয়েন্দা পাঠিয়ে দিয়েছে, যাও যাও দেখো মুসলমানদের আসলেই তাদের শক্তি কি, তাদের পাওয়ার কি, কি জন্য তারা দিনের পর দিন এক অঞ্চল থেকে আর এক অঞ্চল বিজয় করে নিচ্ছে, কিভাবে সম্ভব, একটু খোঁজ নিয়ে আসো। গোয়েন্দা সেখানে দাঁড়িয়েছিলেন। একটা পর্যায়ে যখন দেখলেন এই অবস্থা, তারা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কোলের শিশুকেও তারা দিতে এক পা পিছপা হয় না। রোমের গোয়েন্দা চলে গেলেন। চলে যাওয়ার পর রোমের বাদশাকে বলছে, হে রোমের বাদশা, খবরদার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার দুঃসাহস তুমি করো না। বলে কেন? মুসলমানদের কি আমাদের চাইতে শক্তি বেশি? বলে না, শক্তি বেশি না, তারা জীর্ণ শীর্ণ রুটি খেয়ে তারা জীবন পরিচালিত করে, জীবন চালায়। বলে তাহলে কি আমাদের চাইতে অস্ত্র বেশি? বলে না, অস্ত্রও বেশি না, কেবলমাত্র তারা ঢাল তরবারি দিয়ে যুদ্ধ করে। তাহলে তাদের আমাদের চাইতে কি তাদের সৈন্য বেশি? বলে তাদের সৈন্য বেশি না। এবার রোমের সম্রাট হুঙ্কার মেরে বলছে, তাহলে কি জন্য আমাকে বলছো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে না করছো, কি জন্য বলো? এবার রোমের গোয়েন্দা বলছে, ও রোমের সম্রাট শোনো, তোমার সৈনিকদের কাছে, তোমার সেনাবাহিনীদের কাছে মদের পিয়ালা যতটা প্রিয়, সুন্দরী নারী যতটা প্রিয়, মুসলমানদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চাইতে বেশি প্রিয়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সেই জন্য বলছি, খবরদার মুসলমানদের সাথে তুমি যুদ্ধ করার দুঃসাহস করো না। সেই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, সদকাকারী পুরুষ এবং সদকাকারী নারী যারা আল্লাহর পথে সদকা করে, জীবন উৎসর্গ করে, আল্লাহ তাআলা তাদের জন্য এই দুটি পুরস্কার রেখে দিয়েছেন। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, সিয়াম পালনকারী নারী এবং পুরুষ যারা সিয়াম পালন করে। রমজান মাস যখন আসে, এখন আস্তে আস্তে এমন অবস্থা হয়ে গিয়েছে, আগে তো দোকানপাটে পর্দা করা হয়েছে, এখন কি পর্দাও করে না? হ্যাঁ, আপনাদের বাজার হাট মসজিদ দেখেন না, রমজান মাস যখন আসে তখন খাবারের ধুম পড়ে যায়। যারা রোজা রাখে তারাও খায়, যারা না রাখে তারাও খায়। ইফতার যখন আসে দেখবেন তো ইফতার করার কি ধুম পড়ে যায়। একজন দৌড়াচ্ছে ইফতার করবে, বলে তুমি ইফতার করো, রোজা রেখেছো, তুমি ইফতার করো, যেন পারাপারি করে দুপুরে তো খেলে দেখলাম। পরে রোজা না রেখে একটা ভুল করেছি, ইফতার না রাখি কাফের হয়ে যাব। কেমন চিন্তা চেতনা তাদের। আস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজা রাখা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রোজা রাখতে উদ্বুদ্ধ করেছেন, তারা রোজা রেখেছে, নফল রোজা রাখতে তারা কার্পণ্য করে নাই। একটা পর যেমন দেখা গেল সাহাবীরা রোজা রাখাই মানে রোজা রাখা ছাড়ছেনই না, আর নফল রোজা প্রতিনিয়ত রাখছেন। বিশ্বনবী বলেন, না এভাবে তো নফল রোজা রাখা যাবে না, একদিন ছেড়ে দাও, আরেকদিন রাখো, এইভাবে রাখো। রোজা রাখার ক্ষেত্রে তারা এতটা প্রতিযোগিতা করেছেন। আর আমরা যখন ফরজ রোজা আসে তখন আমরা সেটাকে ছেড়ে দেই, এটাকে গুরুত্ব দেই না। সেজন্য আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার রেখে দিয়েছেন যারা এই সিয়াম পালনের ক্ষেত্রে যারা সজাগ।
এরপরে আছেন ওয়াল হাফিদিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, লজ্জাস্থান হেফাজতকারী নারী এবং পুরুষ, আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। লজ্জাস্থান হেফাজতকারী নারী এবং পুরুষ। আমরা মহিলাদের পর্দার কথা বলি, পুরুষদের পর্দা আছে না? কথা বলেন, পুরুষদের পর্দা আছে? মহিলাদের যেমন পর্দা ফরজ, পুরুষদেরও। তো পুরুষদের পর্দা কোনটা? এই চোখ। পুরুষদের পর্দা কোনটা? চোখ। চোখটাকে, দৃষ্টিটাকে আপনি হেফাজত করুন, এটাই হচ্ছে পুরুষদের পর্দা। যদি এটা আমরা করতে পারি, আশা করা যায় আখিরাতে গিয়ে আল্লাহ তাআলার এই দুটি পুরস্কার আমরা পেয়ে যাব। সেই জন্য রব্বুল আলামিন বলেন 9 নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলা বলেন ওয়াল হাফিদিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, লজ্জাস্থান হেফাজতকারী নারী এবং পুরুষ যারা লজ্জাস্থান হেফাজত করতে পারে, আল্লাহ তাআলা তাদের জন্য হাসরের ময়দানে দুনিয়াতে ক্ষমা রেখেছেন, পরকালে পুরস্কার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফ হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, বনী ইসরাইলের 3 জন ব্যক্তি ছিল, যেই ঘটনাগুলো সরাসরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। বনী ইসরাইলের 3 জন ব্যক্তি ছিল, তারা এই 3 জন ব্যক্তি কোন একদিন সফরে বের হয়ে গেল। সফরে বের হলো, সফরে বের হওয়ার পরে হঠাৎ করে তাদেরকে তুফানে ধরলো। তুফানে ধরলে তারা তুফান থেকে বাঁচার জন্য গুহার একটা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিল। আমাদের দেশে পাহাড় কম, কিন্তু আরব বিশ্বে পাহাড়, প্রত্যেকটা অঞ্চলেই পাহাড় আছে, তবে সেখানে পাথরের পাহাড় বেশি, মাটির পাহাড় নয়। এই 3 জন ব্যক্তি যখন সেই গুহার ভিতরে আশ্রয় নিল, হঠাৎ করে সেই বৃষ্টির সেই প্লাবনে, সেই বৃষ্টির পানিতে উপর থেকে গড়ে গড়ে একটা পাথর এসে গুহার মুখটায় আটকে গেল। যখন বৃষ্টি শেষ হয়ে গেল, পাথরটা যখন তারা সরাবে আর সরাতে পারছে না। 3 জন ব্যক্তি এবার চিন্তা করলো, বিপদে পড়ে গেলাম, যদি পাথর সরাতে না পেরি হয়তো এখানেই আমরা 3 জনই না খেয়ে মারা যাব। কারণ এমন একটা জায়গায় এসেছি, এইখানে কোনো মানুষজন আসে না, এখানে কোনো মানুষজন চলাচল করে না। 3 জনে এবার আলাপচারিতা করতে শুরু করে দিল, তোমাদের জীবনের ভালো কাজগুলোকে তোমরা আল্লাহর জন্য উৎসর্গ করো, এই ভালো কাজের উসিলা করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, হয়তো রব্বুল আলামিন এই ভালো কাজের কারণে আজকে বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দেবেন। তারা সাহায্য চাইলাম। একজন ব্যক্তি বলল, রব্বুল আলামিন, আমার মা আমার বাবা বৃদ্ধ, আমার ছোট ছোট সন্তানেরা আছেন, প্রত্যেক দিন আমি আমার এই যে ছাগলগুলো আছে, ছাগলগুলো দহন করে সর্বপ্রথম আমার মা বাবাকে আমি দুধ খাওয়াই, তারপরে সন্তানদেরকে খাওয়াই। পরিবারের একটা প্রয়োজনে বাহিরে চলে গেলাম, আসতে রাত হয়ে গেল। বাসায় এসে আমি যখন ছাগলগুলো দহন করে দুধ নিয়ে এসে মা বাবার ঘরে কক্ষে ঢুকলাম, এসে দেখি মা বাবা ঘুমিয়ে পড়েছেন। আমি চিন্তা করলাম, বড় দেরি করে ফেলেছি, মা বাবা তো ক্ষুধা না খেয়েই তারা ক্ষুধার যন্ত্রণা নেই ঘুমিয়ে পড়েছে। আমি তাদেরকে ডাক দেওয়াটাকে আমি এটাকে পছন্দ করলাম না, তারা ঘুমাক, দাঁড়িয়ে রইলাম। কিন্তু আমার সন্তানেরা পায়ের কাছে এসে কান্না করলো, ক্ষুধার যন্ত্রণায় তারা কান্না করতে শুরু করে দিয়েছে। আমি সন্তানদেরকে দুধ খাওয়ালাম না, আমি চাইলাম মা বাবাকে আগে খাওয়াবো, তারপরে সন্তানদের খাওয়াবো। এইভাবে সারা রাত কেটে গেল। কেটে যাওয়ার পরে মা বাবা যখন ঘুম থেকে জাগলেন, তাদেরকে খাওয়ালাম, এরপরে সন্তানদেরকে খাওয়ালাম। রব্বুল আলামিন, এটা যদি তোমাকে ভালোবেসে তোমার মহাব্বত যদি আমি করে থাকি, তাহলে এই ভালো কাজের উসিলা করে আজকে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরে গেল, একটু সরে গেল। এরপর আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, এক যুবক, রব্বুল আলামিন, আমি আমার এক চাচাতো বোনকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, এতটাই ভালোবাসতাম, কারণ চাচাতো বোন ছিল খুবই সুন্দরী। আমি তাকে বিভিন্ন ভাবে প্রস্তাব দিয়েছি, কোনোভাবে রাজি হয় নাই। হঠাৎ করে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। দুর্ভিক্ষ শুরু হওয়ার পর এবার যখন আমি আমার কাছে সেই চাচাতো বোন চলে আসলো কিছু সাহায্যের জন্য, আমি তাকে 120 দিরহাম স্বর্ণ মুদ্রা দিলাম। দেওয়ার পরে তাকে প্রস্তাব দিলাম, টাকা দিবে, অর্থ দেবে, একটা মাত্র কারণ, একটাই কন্ডিশন, সেটা হচ্ছে আমার সাথে তোমার মিলন হতে হবে, আমি যা চাইছি সেটা দিতে হবে। চাচাতো বোন রাজি হয়ে গেল। আমরা নির্জন কক্ষে চলে গেলাম।
হাদিস শরীফে ভাবে এসেছে, আমি যখন তার দুই রানের মাঝামাঝি জায়গায় বসে গেলাম, এমন সময় সেই চাচাতো বোন আমাকে জিজ্ঞেস করলো, হে যুবক, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় হৃদয়ে রাখো, তুমি যে কাজটা করেছো এটা অন্যায়, আমাকে আল্লাহর জন্য ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো। সঙ্গে সঙ্গে আমার মাথার ভিতরে তোমার চিন্তা, তোমার ভয়টা ঢুকে গেল। আমি সেই জায়গা থেকে উঠে আসলাম, রব্বুল আলামিন, এই কাজটা যদি আমি তোমার খুশির জন্য করে থাকি,